নমস্কার। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে অ্যালবামে পেজ বানাতে হয়। দেখুন আমার স্ক্রিনে যে পেজটি আছে এটা একটা অ্যালবামের পেজ। আমরা বানিয়েছি কীভাবে দেখাবো। চলুন শুরু করি। এটাকে বন্ধ করি। ফার্স্ট একটা পেজ নেব। পেজে মাপ হবে 36/12। 36 দেওয়া আছে ইঞ্চি, আর 12 রেজুলেশনটা আছে 300, আর বাকি ঠিকই আছে। আমরা করলাম ওকে। এই যে পেজটা আছে এই পেজটাকে আমরা কালার করব, একটু কালার করব, আর এর সাথে লেয়ারটা নেব। লেয়ার, এই যে লেয়ার লেয়ারের নিচে আছে এই লেয়ার 1 নিলাম। মনে রাখতে হবে প্রত্যেকটা কাজ কিন্তু লেয়ার নিতে হবে, প্রতিটা কাজ লেয়ার ছাড়া কিন্তু কাজ হবে না। দেখো এখানে কালার নেওয়া আছে, একটু কালার নিচ্ছি লাইটে, একটু ডার্কে পাঠিয়ে দিচ্ছি, নিয়ে করলাম ওকে। এখানে একটু ডার্ক করলাম, দুটো ডার্ক। দেখো একটা লাইট একটু বেশি ডার্ক। গ্রেডিয়েন্ট টুল দেবে, আর লাইনার গ্রেডিয়েন্টটা নিলাম, এটা নিয়ে এইভাবে টেনে দাও। হলো না, আর একটু মাঝখান থেকে টানো এভাবে। এই একদিকে লাইট একদিকে ডার্ক, ঠিক আছে। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে একটা গাইড। 3টে পার্টে ভাগ করছি। এই মানে এখানে পিকচার বসবে, এখানে পিকচার বসবে, এখানে পিকচার বসবে। দেখো ফার্স্ট আসছে ফাইল থেকে ওপেন, অসংখ্য পিকচার আছে। আমি এই পিকচারটা বেছে নিচ্ছি। এটা খুবই সুন্দর পিকচার। এপাশে মুভ করলাম, মুভ করে এটাকে আমি বন্ধ করে দিই। বন্ধ করার পরে এই পিকচারটাকে আমি বড় করে নেব কিবোর্ডের শিফট অল্ট ধরে। এবার একটা এন্টার করব। এন্টার করে আমি ইরেজারের সাহায্যে একটু ব্রাশ করে দিচ্ছি। দেখো এটা মুছে যাচ্ছে। আর একটু বড় নিয়ে আর একটু বড় নিয়ে দেখো এপাশে রেডটা আমি মিশিয়ে দেওয়া হচ্ছে। হলো, নিয়েছি। এরপর দেখো এরপর যেটা আমরা আসবো, দেখো পরের পিকচার ওপেন করলাম। এখান থেকে এই পিকচারটা নিচ্ছি, আমরা এখান থেকে এটাকে মুভ করলাম। মুভ করে এটাও কিন্তু শিফট অল ধরে ছবিটা বড় করতে হবে। এরপর আবার ব্রাশ করতে হবে। ইরেজ করে আমি এই পাশটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে দেখো এর সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। মিশিয়ে দেওয়া হয়েছে। এরপরে দেখো আমি এটাকেও অফ করেছি। অফ করে আমি এখান থেকে আর একটা পিকচার নেব।
সেটা হচ্ছে এই পিকচার নেব, এটা এটা কিন্তু আমরা পিকচারটাকে মুভ করলাম এই পেজে, মুভ করে এটাকে ক্লোজ করলাম। এটা হবে এই দুটো ছবি মাঝখানে নিচের লেয়ার, এটা উপরে লেয়ার আছে, এটা উপরে আছে, এটা হবে নিচের লেয়ার। দেখবেন যে লেয়ারটা টেনে নিচ্ছি, জেলে নিলাম। এরপরে কি করব, আমরা একটু মিশিয়ে দেবো আবার সেই ইরেজার সাহায্যে। মিশিয়ে দেওয়া হলো। এরপর দেখো এখানে ফিলটা কমিয়ে দেওয়া হচ্ছে, ফিলটা কমিয়ে দিচ্ছি। এই আরেকটু কমাচ্ছি। এরপরে আমরা কি করব, এখানে কালার ফিল করবো, মাল্টি কালার ফিল করেছি, যেটা খুশি ফিল করে দাও একদম টপ লেয়ারে, টপ লেয়ার। আর এই একই সিলেক্ট পরের লেয়ার ফিল করা হলো, সিলেক্ট ডিসিলেক্ট, দুটো ফ্রেম তৈরি হলো। এখানে পিকচার চলে আসবে, পিকচার দেবো এখানটায়, দেখে নাও পিকচার দেবো কীভাবে। এখানটায় একটা পিকচার নিয়ে নিলাম, এটা নিয়েছি, এটা ক্লোজ করলাম। এটাকে বড় করতে হবে, শিফট অল ধরে বড় করতে হবে। কন্ট্রোল অল্ট জি নেবো, হ্যাঁ জিটা নেবো। এই জিটা নেবো কোথায়, এই জিটা নেবো হচ্ছে, এটা নেবো হচ্ছে অ্যাকচুয়ালি এইখানে যে কালারটা ছিল ব্লু কালার ছিল, সেটা হচ্ছে এই লেয়ারটা নিচে, গ্রিনটা নিচে দেবো, এটা এই গ্রিনটা নিচে। মানে ব্লুর পাশে থাকতে হবে ফটো ফ্রেম, ফটো, তাহলে ওটা কিন্তু মাস্কিং হয়ে যাবে, ক্লিপিং মাস্ক হবে। এবার কন্ট্রোল অল্ট জি করো, তার ভিতরে নিয়ে নিয়েছে, ভিতরে নিয়েছে এটা, এই আর একটা ছবি নেব ঠিক এর উপরে, এই গ্রিনটার উপরে। সবসময় মাথা রাখতে হবে যে ফ্রেমটা ছবি নেবে সেই ফ্রেমটার উপরে কিন্তু পিকচার নেবে। যেহেতু আমি গ্রিন ফ্রেমটার উপরে পিকচার নিচ্ছি, এর সাথেই মাস্ক হবে। তাহলে এই যে আমার গ্রিন ফ্রেম 6 নম্বর লেয়ার,
তার উপরে একটা পিকচার নিচ্ছি। পিকচারটাকে বড় করতে হবে। এবার Ctrl+G করলে নিয়ে নিচ্ছে। এটাকে অফ করে দিলাম, অফ করছি। এবার এই ছবিটাকে আমি একটু ঘুরিয়ে দিই, আমি এই পাশে মুখ করে দিই। মুখ করালো। এবার দেবো হচ্ছে ফ্রেমটা আউটলাইন দেবো, আউটলাইন বর্ডার দেবো হোয়াইট কালার দিয়ে। এই লেয়ারটা সিলেক্ট করে চলে আসছি, লেয়ার থেকে লেয়ার স্টাইল থেকে আসি স্ট্রোক, কালার নিচ্ছি হোয়াইট কালার করে ওকে একটু বাড়িয়ে দিচ্ছি, এটা ঠিক আছে ওকে। এই স্ট্রোকটা যে মাপটা আছে ঠিকই মাপ আছে, আমি কিন্তু একইভাবে এটাও করতে পারি। এটা করব, এটা কোন লেয়ার আছে, এটা আছে এই লেয়ারটা, কীভাবে করব, লেয়ার থেকে লেয়ার স্টাইল থেকে স্ট্রোক, একইভাবে ব্ল্যাকটাকে করলাম হোয়াইট, করলাম ওকে, একটু বাড়িয়ে দিচ্ছি, করলাম ওকে, হয়ে গেছে ওকে। এরপরে আমরা কি করব, এই হাতের ছবিটা একটু নামিয়ে নিচের দিয়ে, হাতের শেপটা একটু আমরা বুঝে নিতে পারি, তাহলেই হবে। মোটামুটি কিন্তু আমার অ্যালবামে পেজ কমপ্লিট। এবার একটু লিখে দেবো, একটা সাইড করে লিখবো, লেখাটা উপরে তুলেছি, লেখাটা তুলে দিচ্ছি উপরে একদম টপ লেয়ারে। লেখা কালার হবে হোয়াইট। আমার অ্যালবামের পেজ কমপ্লিট। আমি কিবোর্ড থেকে এফ প্রেস করলে কী হবে, এটা বড় হবে, ফুল স্ক্রিন হবে। একটু বড় করে দেখাচ্ছি, এই হচ্ছে পেজ। আমরা কিন্তু এইভাবে কিন্তু অ্যালবামের পেজ বানাতে পারি, এবং ব্যবসায়িক ক্ষেত্রে যারা ব্যবসা করতে চায়, অ্যালবাম বানাতে চায়, তারা কিন্তু এইভাবে বানাতে পারে। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।